কারোর সাথে দেখা হলে ভালোই লাগে, কিন্তু কোনো কোনো সাক্ষাতে ভালো লাগার চেয়ে বেশি যে কথাটা মাথাচাড়া দেয় সেটা হলো দেখা না হলেই ভালো হতো। ট্রুথ অর স্কেয়ারে আজকের পর্ব এরকমই একটা ঘটনা নিয়ে। এই অভিজ্ঞতা আমাদের পাঠিয়েছেন শাওন মিত্র, আর শাওন এই ঘটনাটা শুনেছিলেন নিজের পিস্তুত দাদার থেকে। বাকি ঘটনা তার জবানিতেই। আজকের পর্বের নাম লেভেল ক্রসিং। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। অফিস থেকে বেরিয়েই পড়লাম সাংঘাতিক ঝড়ের মুখে। এমন ভয়ঙ্কর কালবৈশাখী খুব একটা দেখা যায় না। কোনো রকমে একটা বাস পেয়ে হাওড়া স্টেশনে এসে শুনলাম ট্রেন চলছে না, টিকিটও দেওয়া হচ্ছে না। টিকিয়াপাড়াতে ওভারহেড তারে গোলমাল হওয়াতে ট্রেন চলছে না। হাওড়া স্টেশনে তখন পা রাখার জায়গা নেই, এত ভিড়। বেরিয়ে যে বাস ধরবো সেটাও পারবো না, কারণ সেখানেও তুমুল রাশ। ঘড়িতে দেখলাম সদ্য 7:30 বাজে। হাতে তার মানে এখনো সময় আছে। দেখি আরো কিছুক্ষণ। তাতে অবশ্য আমার লাভই হলো। খানিক বাদে ট্রেন চলাচল শুরু হলো। একটা মেচেদা লোকাল পেলাম। দেখলাম এটা ছাড়লে পরের ট্রেন কখন পাবো ঠিক নেই। জয়মা বলে উঠে তো পড়লাম, কিন্তু ভিড়ে মনে হলো দম আটকে আসছে। ট্রেনটাও খুব বিরক্তিকর গতিতে চলে যখন উলুবেড়িয়া নামালো ততক্ষণে প্রায় ঘন্টা দুয়েক পেরিয়ে গেছে। 11টা বেজে গেছে। স্টেশনে নেমে দেখলাম চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হালকা বৃষ্টি হলেই এখানে কারেন্ট চলে যায়, আর ঘন্টাখানেক জবরদস্ত ঝড় হয়েছে আজকে। আজ রাতে আর আলো আসবে কিনা সন্দেহ। স্টেশনের কাছে স্ট্যান্ডে আমার সাইকেল রাখা থাকতো। সাইকেল নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। একবার স্টেশনে যখন পৌঁছে গেছি আর কোনো চিন্তা নেই, যত রাতই হোক বাড়ি পৌঁছে যাবই। তখনও মোটামুটি জোরেই বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ছাতা হাতে সাইকেল চালানোটা অসম্ভব। আমার বাড়ি যেতে একটা লেভেল ক্রসিং পেরোতে হয়। একটা শর্টকাটও রয়েছে। স্টেশনের আপ লাইন ধরে বেশ খানিকটা এগোলে একটা ঢাল পড়ে। সেই ঢাল বরাবর নেমে একটু এগোলেই আমাদের বাড়ি। আমি লাইন ধরে হাঁটার ঘোরতর বিরোধী, আর এই দুর্যোগের রাতে তো আরোই না। তাই লেভেল ক্রসিংয়ের রাস্তাটা নিলাম। ঘুরপথ হলেও নিরাপদেই পৌঁছে যাব। সেদিন লেভেল ক্রসিংয়ের সামনে গিয়ে দেখলাম সেটা বন্ধ। আমি অন প্রিন্সিপাল লেভেল ক্রসিং টপকাই না। ট্রেন পেরিয়ে গেলে তবেই সেটা বেরোয়। কিন্তু সেদিন আপাদমস্তক ভিজে থাকায় আর দাঁড়াতে ইচ্ছে করছিল না। লেভেল ক্রসিং মানে স্টেশনে ট্রেন রয়েছে বা আসছে। উঁকি মেরে দেখলাম প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেটাই ছেড়ে আসবে। অগত্যা দাঁড়িয়ে পড়লাম, কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে বেজায় বিরক্ত লাগলো। না এই ট্রেনটা নড়ছে, না লেভেল ক্রসিংয়ের গেট খুলছে। বাড়ি যাওয়ার তারায় গেট টপকে পেরোতে যাব, এমন সময় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। দেখলাম আমাদের পাড়ার রামু জেঠু রেল লাইন পেরিয়ে আপ লাইন ধরে জোরে পা চালিয়ে হাঁটছেন। আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই ওনার বাড়ি। বুঝলাম উনি কোথাও একটা গিয়েছিলেন, আপ লাইনের ওই ঢালের দিকে কোথাও যাচ্ছেন। ঢাল বরাবর নেমে বাড়ি চলে যাবেন। আমার ভয় হলো রামু জেঠুকে নিয়ে। ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে, আর এই এবড়ো খেবড়ো রাস্তায় পিছলে পড়লেই কেলেঙ্কারি। আমি জানি রামু জেঠু হার্টের পেশেন্ট, হাঁটাহাঁটি করা বারণ, তবে তার জেদও মারাত্মক। উল্টো দিকে লাইনে ট্রেনও রয়েছে। সব মিলিয়ে একটা বেশ বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু তাতে রামু জেঠুর কিছু এসে যায় বলে মনে হলো না। আমি আর পারলাম না, গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠলাম, রামু জেঠু, রামু জেঠু কোন দিকে যাচ্ছেন? লাইনে ট্রেন আছে রামু জেঠু, ও রামু জেঠু। কি কেলেঙ্কারি! এত গলা ফাটিয়ে ডাকার পরেও ভদ্রলোক তোয়াক্কাই করছেন না। আমি আবার বেশ জোরে চিৎকার করে উঠলাম, রামু জেঠু লাইনে ট্রেন আছে, দাঁড়ান দাঁড়ান, আমার কাছে সাইকেল আছে, আমি নামিয়ে দেবো আপনাকে বাড়িতে। কিন্তু না, এবারও কোনো কাজ হলো না। রামু জেঠু বরং দ্বিগুণ জোরে ওই ঢালের দিকে হাঁটতে শুরু করলেন। এমন সময় ট্রেনটা বেশ জোরে ভোঁ বাজিয়ে উঠল, অর্থাৎ ছাড়ার সময় হয়েছে। এই লাইনেই আসছে, মানে যে লাইন ধরে রামু জেঠু হন্তদন্ত হয়ে হাঁটছেন।
আমি আর পারলাম না, ভদ্রলোক তো মারা পড়বেন। আমি লেভেল ক্রসিং টপকে ভদ্রলোককে ডাকতে যাব, এমন সময় কেউ আমার হাতটা ধরে সজোরে টান মারল। ঘুরে দেখি বাবা। আমায় দেখি চাপা ধমক দিলেন, জানতাম তুই লেভেল ক্রসিং টপকে আসার চেষ্টা করবি। বাবাও দেখলাম একটা ছাতা আর সাইকেল নিয়ে এসেছেন। তিনিও চুপচুপে ভিজে গিয়েছেন। আবার কড়া গলায় বললেন, কতদিন বলেছি লেভেল ক্রসিং টপকাবি না? পাড়ায় যা অঘটন ঘটেছে তাতে সবাই ঘাবড়ে গেছে। মা তখন থেকে থেকে বলছেন তুমি স্টেশনে গিয়ে ছেলেকে নিয়ে এসো। স্টেশনে গিয়ে সঞ্জীবের মুখে শুনলাম তুই এই রাস্তায় এসেছিস, তাই এদিকে এসেই তোকে দেখতে পেলাম। গুম গুম শব্দ করে ট্রেনটা বেরিয়ে গেল। রামু জেঠুকে আর দেখা যাচ্ছে না। আমি বাবাকে বলতে যাচ্ছি রামু জেঠুর কথা, এমন সময় বাবা বললেন, জানিস কি হয়েছে? আজ সন্ধে নাগাদ ঝড় ওঠার মুখে আমাদের রামুদা লাইন ধরে ফিরছিলেন। প্রবল ঝড় আর বৃষ্টিতে লাইন টপকাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। আশ্চর্য ব্যাপার, রামুদা এইভাবে চলে যাবেন ভাবতে পারিনি। গোটা পাড়া স্তম্ভিত। মানে এভাবে বাড়ির এত কাছে এসে একটা লোক মারা যাবে, এটা এটা মেনে নেওয়া কঠিন রে। আর একটা ট্রেন সশব্দে বেরিয়ে গেল। আমি বাবার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। বাবা আবার বললেন, জানি জানি তোর খুবই শকিং লাগছে ব্যাপারটা, কিন্তু কি আর করা, মেনে নিতে হবে। আমি বাবাকে বলার চেষ্টা করলাম যে রামু জেঠুর জীবনের শেষ মুহূর্তটা আমি চোখের সামনে খানিকক্ষণ আগেই দেখেছি, কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না। এই দেখা হওয়াটাকে মন থেকে মুছে ফেলাই ভালো। যেটা ঘটে গিয়েছে সেটার ফল সবসময় সুখকর না হলেও মেনে নিতে হবে। তবে এই অবাঞ্ছিত ঘটনাগুলোর মাঝে যাই থাকুক, ভয়টাই বেশি জড়িয়ে ধরে। যখন ঘটনাটা ঘটে তখন অতটাও কিছু ধরা পড়ে না, কিন্তু ঘটে যাওয়ার পর মনে প্রশ্নটা জাগে, কি ছিল সেটা? ট্রুথ অর স্কেয়ার? ফিরবে পরের পর্ব নিয়ে।